একটা ছোট পাথর, দেখতে একেবারেই তুচ্ছ, কিন্তু সেই পাথরটাই যদি পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়ে তাহলে পুরো পাহাড় ধসে যেতে পারে। গুনাহও ঠিক তেমনই, একটা ছোট গুনাহ যেটাকে আমরা গুরুত্ব দিই না, হাসতে হাসতে করে ফেলি, সেই গুনাহই একদিন পুরো জীবন, ঈমান আর আখিরাত ধ্বংস করে দিতে পারে। আজ আমরা জানব একটি ছোট গুনাহ কিভাবে বড় ধ্বংস ডেকে আনে। আমরা অনেক সময় বলি, এটা তো ছোট গুনাহ, এতে আর কি হবে, সবাই তো করে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে গুনাহ ছোট বা বড় হয় না, গুনাহ বড় হয় যার বিরুদ্ধে করা হয় তার কারণে। আর যার বিরুদ্ধে আমরা গুনাহ করি তিনি হলেন আল্লাহ। এই ডকুমেন্টারিতে আমরা দেখব কোরআন ও সহিহ হাদিস কিভাবে আমাদের সতর্ক করে ছোট গুনাহের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে। ছোট গুনাহকে হালকা করে দেখা প্রথম ভুল। আল্লাহ বলেন, তোমরা যেসব গুনাহকে তুচ্ছ মনে করো সেগুলো আল্লাহর কাছে বড়। সূরা আন-নূর 24-15। এই আয়াত আমাদের চোখ খুলে দেয়, যে গুনাহ আমাদের কাছে ছোট, আল্লাহর কাছে সেটাই হতে পারে ভয়ঙ্কর। কারণ সমস্যা গুনাহের আকারে নয়, সমস্যা হল অবাধ্যতায়। ছোট গুনাহ জমে পাহাড় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ ছোট গুনাহ একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে দেয়। সহিহ আহমদ। হাদিসটি হাসান সহিহ হিসাবে গ্রহণযোগ্য। তিনি একটি উদাহরণ দেন, একজন মানুষ একটু একটু করে কাঠ জোগাড় করে, কেউ একটি ডাল আনে, কেউ আরেকটি, শেষে আগুন জ্বলে ওঠে। ছোট গুনাহও ঠিক তেমন, একটা মিথ্যা, একটা হারাম দৃষ্টি, একটা অহংকার, সব মিলিয়ে একদিন পুরো হৃদয় পুড়ে যায়। গুনাহ কিভাবে হৃদয় ধ্বংস করে? আল্লাহ বলেন, কখনো না, বরং তারা যা অর্জন করেছে তা তাদের অন্তরের উপর মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা আল-মুতাফফিফিন 8:14। প্রথমে হৃদয়ে ছোট দাগ পড়ে, তারপর আরেকটা, তারপর আরেকটা। এক সময় নামাজে মন বসে না, কোরআন ভালো লাগে না, নসিহত ভারী মনে হয়। এটা হঠাৎ হয় না, এটা হয় ছোট গুনাহ জমতে জমতে। গুনাহকে হালকা ভাবা শয়তানের ভাত। শয়তান মানুষকে বলে না, বড় গুনাহ করো, সে বলে, এটা তো ছোট, শেষবারের মতো, কেউ দেখছে না। আল্লাহ বলেন, শয়তান তোমাদের দারিদ্র্য ও অশ্লীলতার প্রতিশ্রুতি দেয়। সূরা আল-বাকারা 2:6-8। শয়তান ধাপে ধাপে ধ্বংস করে, প্রথমে ছোট গুনাহ, তারপর বড় গুনাহ, তারপর তওবা ভুলে যাওয়া। একটি ছোট গুনাহ কিভাবে বড় শাস্তি ডেকে আনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ একটি কথা বলে যার পরিণতি সে চিন্তা করে না, আর সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। একটা কথা, একটা মন্তব্য, একটা ঠাট্টা, কিন্তু সেটাই হতে পারে আখিরাতের ধ্বংসের কারণ। বাস্তব জীবনের প্রতিফলন। আজ কত মানুষ বলে, আমি তো বড় কোনো গুনাহ করি না, কিন্তু নামাজে গাফিলতি, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অহংকার, হিংসা, এই ছোট ছোট গুনাহই মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তারপর একদিন মানুষ বলে, আমার ঈমান আগের মতো নেই। আল্লাহর রহমত ও সতর্কতা একসাথে। আল্লাহ অত্যন্ত দয়ালু, কিন্তু তিনি সতর্কও করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 29-53। কিন্তু শর্ত হল তওবা। আর তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আর ফিরে না যাওয়ার সিদ্ধান্ত। আজ যদি মৃত্যু আসে, একবার ভাবুন, আজ যদি মৃত্যু আসে, আপনার ছোট গুনাহগুলো কি মাফ করা হয়েছে, নাকি আপনি ভেবেছিলেন
এগুলো তো ছোট, কবরের অন্ধকারে ছোট গুনাহও বড় হয়ে দাঁড়ায়। আত্মসংশোধনের আহ্বান। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কোন গুনাহকে ছোট ভেবে করছি, কোনটা আমি অভ্যাস বানিয়ে ফেলেছি। আজই সিদ্ধান্ত নিন, ছোট গুনাহকেও ভয় করবেন, কারণ বড় ধ্বংস আসে ছোট অবহেলা থেকেই। সংক্ষিপ্ত দোয়া, এন্ডিং দোয়া। হে আল্লাহ, আমাদের প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করুন। ছোট গুনাহকেও আমাদের কাছে বড় করে দেখার তৌফিক দিন। আমাদের হৃদয় পরিষ্কার রাখুন এবং ঈমানের ওপর মৃত্যুদান করুন। আমিন।